আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ঘোরাঘুরির পরে তো আর তেমন ভিডিও করতে পারি নাই, তাই এখানে 2 দিনের ভিডিও একটু একটু করে দিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি। যাই হোক, আশা করি আমার এই পুরো ভিডিওটির সাথে থাকবেন আপনারা। যাই হোক, আমরা যেহেতু গৃহিণী, তো আমাদের ঘরের কাজ দিয়ে সব কিছু শুরু, সব কিছুই শেষ। সুফিয়ানের বাবা বাজার থেকে এই ফলগুলো নিয়ে এসেছে, তো আমি এখানে কিছু স্ট্রবেরি ভিজিয়ে নিয়েছি লবণ পানি দিয়ে, যাতে ছেলেকে একটু পরে খেতে দিতে পারি। এরপরে চলে আসলাম রাতের রান্নায়। তো আজকে আমি রান্না করছি খিচুড়ি, সাথে ব্রোকলি দিয়ে ডিমের একটা রেসিপি করব। এটা আমি ফেসবুকে দেখেছি, জীবনের গল্প পেজ থেকে। ওনাদের ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। যাই হোক, আমি আজকে ওনাদেরটা দেখে এই রেসিপিটা তৈরি করছি। আমি এখানে পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো আর লবণ, চাট মশলা দিয়ে ভালোভাবে চটকে নেব। আর অন্য পাশে 2টা ডিম ভেঙে নিয়েছি আমি। আর এই 2টা ডিমের সাদা অংশ এখন এটাকে মিক্স করে দিয়ে আবারও ভালোভাবে চটকে নেব। আর এটা খেতে অনেক সুস্বাদু। যাই হোক, আমি এটাকে খিচুড়ির সাথে খেয়েছি। এটা এমনিও খেতে অনেক মজা। আমরা অনেকেই আছি যে নিজের আইডিয়া দিয়ে অনেক কিছু অনেক সময় করে ফেলি, আবার কারোটা দেখে অনেক কিছু শিখি। আমিও তার ব্যতিক্রম নই। আমিও কারোটা দেখে শিখি, আবার নিজে থেকেও কোনো কিছু করার চেষ্টা করি। কখনো ভালো হয়, কখনো ভালো হয় না, এটাই। যাই হোক, এইদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এটার মাঝখানে গোল করে এখানে কুসুম দিয়ে দিব। আর আমার 2টাই হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আমি 2টাই বানিয়েছি, যেহেতু প্রথমবার বানিয়েছি। আমার হাজব্যান্ড পছন্দ করবে কি না সেটা ভেবে। আর আমি আজকে একটু বাড়িতে গিয়েছিলাম, তো সেখান থেকে আমার মা আমার জন্য কিছু খাবার রেখে দিয়েছিল, যেহেতু এর আগে যেতে পারিনি। এখানে মা টুনা মাছ ভুনা করেছিল, সেটারই রেখে দিয়েছে। আর এখানে ছিল পায়েস। আর আমার মা কোনো কিছু রান্না করলে আমাদের 2 বোনের জন্য এভাবে একটু একটু করে রেখেই দেয়, যাতে আমরা খেতে পারি। একা একা তার খেতে ভালো লাগে না। আর এইটাই হচ্ছে আমাদের মানিকগঞ্জের বিখ্যাত পিঠালি। মা এখানে চিংড়ি মাছ দিয়ে, শাক দিয়ে পিঠালি রান্না করেছে। আর এগুলো সব মা ডিপ ফ্রিজে করে রেখেছে, যাতে আমি গিয়ে নিয়ে আসি বা ওখানে যদি থাকি তাহলে আমি খেতে পারি। আর এগুলো ছিল আমাদের নানির গাছের বড়ই, যেহেতু এগুলো নিয়ে এসেছি। এর আগেও আমি কিছু কিনে রেখেছি, তো সেইগুলো দিয়ে আমি বড়ের আচার বানাবো। অবশ্যই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আর এগুলো ছিল মিষ্টি কুমড়ার পাতা, যেহেতু চাল কুমড়ার সিজন শেষ হয়ে গিয়েছে, তো আমি এখানে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে বড়াটা বানিয়ে নিব। আমি আগে থেকে এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এক সাইডে সরিষা ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে 2টা মিক্স করে ব্লেন্ড করে নিয়ে আমি আজকে বড়া বানাবো। সেই দিন মা আমাকে যে বড়াটা দিয়েছিল ওইটার মধ্যে 2টাই ছিল। আর এটার মধ্যে আমি একটু পানি দিয়ে, আর একটা মরিচ, আর 4 কোয়া রসুন, আর অর্ধেক পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করে নিব। আগের বার তো বড়া বানানোর জন্য ডাল ভিজিয়েছিলাম, কিন্তু ব্লেন্ড করতে গিয়ে পানি অনেক বেশি দিয়ে ফেলেছিলাম। তো আজকে ভেবেছি হ্যান্ড বিটার দিয়ে করে নেব এটা, যাতে পানি কম লাগে। পানি না দিলেও এটা সুন্দর মতো ব্লেন্ড হয়। তারপরে আমি একটু সুবিধার জন্য এখানে পানি দিয়েছি। যাই হোক, এখন আস্তে আস্তে করে সবগুলো ব্লেন্ড করে নিব। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটির সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং শেয়ার করে দিবেন আপনার পরিবার পরিজনের সাথে। আর আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি ছড়িয়ে পড়বে যারা এখনও আমার ভিডিও দেখেনি তাদের কাছে। দয়া করে এই কাজটা আপনারা অবশ্যই করবেন, একটা লাইক দিয়ে যাবেন। যাই হোক, এদিকে আমার ডাল ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো আমি এটাকে এখন রেখে, পাতাগুলো আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম, তো আমি এখানে একটা বোর্ড নিয়েছি। বোর্ডের উপর রেখেই আমি ডালের বড়াটা বানিয়ে নেব। পাতার মধ্যে ডালগুলো আগে দিয়ে দিব। আর এটা অন্যভাবেও করা যায়, শুধু সরিষা দিয়ে। তো আমি আগে একদমই এই ডালের বড়া হোক, এই পাতা দিয়ে ডালের বড়া হোক বা সরিষা দিয়ে বড়া হোক, কোনোটাই পছন্দ করতাম না, কিন্তু সময়ের ব্যবধানে এখন খেতে পারি। যাই হোক, এখন এটা বেশ পছন্দের আমার। আর আমি এটাকে সুন্দর করে ভালোভাবে একটু বেশি বেশি করে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম এখানে তো ডাল বাটা অনেকটাই রয়ে গিয়েছে, পাতা দেওয়ার পরেও বেশি হয়ে যাবে, কিন্তু না, পরবর্তীতে আমার পাতার মধ্যে ডাল কম পড়েছে প্রথমগুলোতে বেশি দেওয়ার কারণে।
আর আমার আজকের ভিডিওতে শুধু খাওয়া দাওয়া এই নিয়ে আজকে আমি পুরো ভিডিওটাই সাজিয়েছি। যাই হোক, আমি এপিট ওপিট করে ভালোভাবে দিয়ে নিচ্ছি। আর আমার গত ভিডিওতে কয়েকজন আপু কমেন্ট করেছে, তার মধ্যে থেকে আমি কয়েকজন আপুর নাম নেব। তার মধ্যে হচ্ছে সাদে ইসলাম আপু, নাজিয়া আহমেদ আপু, শাবানা ব্লগের শাবানা আপু, আর অনেকেই আছেন যাদের নামগুলো এই মুহূর্তে আমার সামনে নেই, তো আমি নিতে পারছি না, দুঃখিত। পরের ভিডিওতে অবশ্যই নিয়ে নিব। প্রতিদিন একই কাজের রুটিন আমার। যাই হোক, এর মধ্যে নতুনত্ব কিছু খুঁজে বের করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। এভাবে করলে সবগুলো পাতার বড়া বানিয়ে নিব। আর এইগুলো খুব লো আঁচে ভেজে নেব। প্রথমে আমি হাই হিটে দিয়েছি, তারপরে লো আঁচে দিয়ে দিয়েছি। তা না হলে ভিতরটা ভালোভাবে সেদ্ধ হবে না, বাইরে থেকে ঠিকই হয়ে যাবে কিন্তু ভিতরে হবে না। যাই হোক, আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিও লাস্টে আমার ছেলের লেখাপড়ার কিছু সময় আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি সেটা অবশ্যই দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ABC D E F G H I N O W N